এটাও প্রথম থেকেই করতে হবে। আচ্ছা আগের প্রিপারেটরি নাম্বার 6 হ্যাঁ উইন্টার 2241 কোশ্চেন 6 এটা ফিগারটা একটু ড্র করতে হবে আসলে। এখানে একটা পুলি, এখানে পার্টিকেল A আর এখানে হচ্ছে পার্টিকেল B। বড় করে ফিগারটা ড্র করি। এখানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। নাকি অঙ্কটা শেষ করতে হবে? এখানে এটা 4 কেজি, তাহলে আমরা ডাইরেক্ট এখানে দেখাই এটা ওয়েট 4g, তারপরে এখানে উপরে টেনশন কাজ করবে। আচ্ছা আমরা কোশ্চেনটা একটু পড়ি। The figure 6.1 shows particles A and B of masses 4 kg and 3 kg. এটার জন্য 3 kg, সো ফার্স্ট আমরা এখানে ওয়েটটা দেখাই ফেলি। এটা 3g. Attached to the ends of a light inextensible string that passes over a small smooth pulley. The pulley is fixed at the top of the plane, which is inclined at an angle of 30 degree to the horizontal. A hangs freely below the pulley and B is on the inclined plane. The string is taut. The section of the string between B and the pulley is parallel to a line of greatest slope of the plane. It is given that the plane is rough. তারপরে রাফ বলার কারণে কিন্তু এখানে একটা ফ্রিকশন কাজ করবে and the particles are in limiting equilibrium. So equilibrium এ আছে এটা. Find the coefficient of friction between B and the plane. আচ্ছা তাহলে আমরা আগে ফোর্স ডায়াগ্রামটা কমপ্লিট করি। পার্টিকেল A এর জন্য ওয়েট দেখাইছি, A এর জন্য এখানে টেনশন কাজ করবে, B এখানে, তাহলে B এর যেহেতু এটা এদিকে হচ্ছে তোমার যে এদিকে টেনশন কাজ করবে, আর এখানে যেহেতু ওয়েট আছে এটা হচ্ছে কন্টাক্ট ফোর্স, আর কম্পোনেন্ট এখানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 3g cos 30, আর এখানে এই ডিরেকশনে আরেকটা কম্পোনেন্ট সেটা হচ্ছে 3g sin 30। ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন কোথায় কাজ করবে? যদি এটাকে রিলিজ করে দেওয়া হয় তাহলে A নিচের দিকে কাজ করবে আর এটা উপরের দিকে যাবে। তাহলে এটা যদি উপরের দিকে যায় তাহলে আরেকটা ফোর্স আসবে, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স μ1। আচ্ছা যেহেতু লিমিটিং ইকুইলিব্রিয়াম আমরা ফার্স্টে ইকুয়েশনটা বের করি যে R equals to 3g cos 30 একটা ইকুয়েশন, আর এদিকে কি কি আছে? টেনশন। আচ্ছা আমরা এই পার্টিকেলের রেসপেক্টে যদি চিন্তা করি এখানে কিন্তু এটা খুব সহজে বের করা যাবে, t equals to 4g, আর এই এটা রেসপেক্ট ইকুয়েশন কি? এদিকে হচ্ছে t আর এদিকে হচ্ছে 3g sin 30 plus mu r। তাহলে t মানে হচ্ছে 4g, তার মানে 3g sin 30 plus mu, আর r মানে হচ্ছে 3g cos 30। তাহলে এখানে সবকিছুই নো, এখান থেকে শুধুমাত্র mu হচ্ছে আননোন। তাহলে mu কে সাবজেক্ট করলে অ্যান্সার চলে আসে। তাহলে কত আসে? অ্যান্সার বের করছি mu equals to 0.962। এটা তো আটকানোর কথা না, আটকাও নাই, তাই না? এটা তো আটকাও নাই। এটার পার্ট বি, পার্ট বি তে একটু সমস্যা আছে। It is given instead that the plane is smooth. আচ্ছা স্মুথ প্লেন হওয়ার কারণে আমরা যদি এনার্জি বিষয়টাতে চলে আসি তাহলে আমরা কি জানি? এনার্জির কোনো চেঞ্জ হবে না। The particles are released from rest when the difference in the vertical heights of the particle is 1 meter. আচ্ছা এই পার্টিকেলটা এখানে ছিল, এখান থেকে ধরো আমরা এখানে যদি ফিগারটা নতুন করে ড্র করতে পারলে সুবিধা হতো। এখানে করি ধরো আমরা এটাকে একটু উপরের দিকে উঠায় দেই যে এখানে এই পার্টিকেলটা এখন হচ্ছে এখান থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে 1 মিটার। আচ্ছা use an energy method to find the speed of the particles at the instant when the particles are at the same horizontal level. যখন এই পার্টিকেলটাকে মানে এটাকে রিলিজ করে দেওয়া হচ্ছে, এটা এখানে যতটুকু নামবে এটা এখান থেকে ঠিক ততটুকু উঠবে। আমি এই নামার ডিসটেন্সটাকে কনসিডার করলাম, ধরো এটা হচ্ছে ডিসটেন্স d,
হ্যাঁ এটাকে ধরুন ডিসটেন্স d ধরলাম। তাহলে এটা যদি এখানে d হয় যে এখান থেকে এতটুকু, এটা যদি d হয়, আচ্ছা একটু বড় করে ড্র করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে এটা যদি d হয় তাহলে এখান থেকে এতটুকু আবার এটা d, যে এটা এখান থেকে যতটুকু নামবে এটা ঠিক এখান থেকে ততটুকু উঠবে। তাহলে এখানে এটা যদি অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, এটা যদি হরিজন্টাল না, এটা তো অ্যাঙ্গেল সো এটার ম্যাগনিটিউড ভার্টিক্যাল কম্পোনেন্ট অতটুকু করতে হবে না। ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা এখনো জানি না, যে ভার্টিক্যাল হচ্ছে এটা। হ্যাঁ লাইক ওই d আর ওই d সেম হবে, লাইক না এই d আর এই d সেম, এটা সেম না। এটা এখান থেকে যতটুকু নামবে এটা কি একটাই স্ট্রিং না, তার মানে এখান থেকে ধরো এটা 3 মিটার নামলো, তাহলে এই রোডটা এখান থেকে 3 মিটারই তুলবে। তো ভার্টিক্যাল কি সেম হবে না? ভার্টিক্যাল চাইছে না, ভার্টিক্যাল আমাদের লাগবে, সেটা আমাদের বের করতে হবে। এখন এটা আমরা জানি d, ধরো এটাকে আমরা জানি না, এটাকে আমরা h কনসিডার করলাম। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা তোমার জানা আছে, তাহলে আমি এখানে ফিগারটা যদি নতুন করে একটু ড্র করি, তাহলে এই ফিগারটা d30 is h, এই যে এখান থেকে এটা d, এখান থেকে এটা 30, আবার এখান থেকে এটাকে আমি কনসিডার করছি h, এই ভার্টিক্যাল লাইনটাকে h ধরছি। তাহলে এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনাস, তারপরে sin 30, অপোজিট হচ্ছে h, হাইপোটেনাস হচ্ছে d, তাহলে h equals to d sin 30, তাই না? এবার আবার খেয়াল করে দেখো যে এখানের যে লেন্থটা, এখানে টোটাল মিলে এখান থেকে এটা কি পুরোটা 1 মিটার না? এটা এখান থেকে যতটুকু যাচ্ছে মানে এখান থেকে এটা ঠিক ততটুকু, মানে এখান থেকে এটা ঠিক ততটুকু, এখানকার এই ভার্টিক্যাল হাইট আর এখান থেকে এই টোটাল ডিসটেন্স দুটো মিলে কেমন পুরোটা 1 মিটার না? বুঝে নেই। আচ্ছা আমার এখানে একটা ইনফরমেশন কি বলে দিচ্ছে যে এখান থেকে এই লেন্থ থেকে এই লেন্থ পর্যন্ত পুরোটা কত 1 মিটার, তাই না? এখান থেকে এই লেন্থটা আমি ধরছি d মিটার, তাহলে এই লেন্থটা হচ্ছে d, আর এখানে কি এই লেন্থটা বাকি না, এই লেন্থটা বাকি তো 193, এখান থেকে এটা যখন আমি এখান থেকে স্টার্ট করছি, মানে এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে সেম হরাইজন্টাল লেভেল মানে কি দুইটা এই লেভেলে আছে, তাহলে এখান থেকে সে এখানে গেল, দেন এখান থেকে এতটুকু দূরে যাবে, মানে এখান থেকে এটা উপরে উঠা মানে কি এখান থেকে এটা ডিসটেন্স আর ডিসটেন্স কি সেম না? হ্যাঁ সেম ডিসটেন্স তো, ও কিন্তু বুঝে নেই। তুই আবার দেখো এখান থেকে এটা পুরোটা কত 1 মিটার, তার মধ্যে এখান থেকে এতটুকু এটাকে আমি ধরছি d মিটার, তাহলে এই যে রেজাল্টটা এটাকে আমি এই রেজাল্টটা মানে কনসিডার করব, তো এখানে এই যে আমি এখানে h কনসিডার করছি, এটা আর এটা কি প্যারালাল না? সেম হরাইজন্টাল লেভেল মানে কি দুইটা প্যারালাল, তার মানে এখান থেকে এটার যে ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্স কি সেম না? দেন এই ডিসটেন্স এখানে কত h, তার মানে এই ডিসটেন্সটা কি এখানে h, তাহলে এই ডিসটেন্সটা এখানে h, তারপরে d plus h equals to কত 1, তারপরে d plus h equals to already we বের করছি in terms of d respective d sin 30 equals to 1, তারপরে d plus sin 30 ভ্যালু কত 1/2 equals to half d plus d, তারপরে 3/2 d equals to 1, d equals to 2/3, তারপরে এখানে d বলতে তুমি রেজাল্টটা বের করে ফেলছো এটা 2/3, তারপরে h বলতে এখানে রেজাল্টটা কত 1/3, এদের বুঝছো তো? এই পার্টটাই অনেকের জন্য ঝামেলা ছিল, এদের বুঝছো তো ক্লিয়ারলি? আচ্ছা এখন এতটুকু যদি বের হয়ে যায়, এটা স্মুথ প্লেন ছিল, তাহলে টোটাল এনার্জি কোনো চেঞ্জ হবে না। এখন দুইটা পার্টিকেল, একটা পার্টিকেল এখানে a আর একটা পার্টিকেল b, এবার a এর জন্য টোটাল এনার্জি বের করো, b এর জন্য টোটাল এনার্জি বের করো। a এর জন্য কি কি পার্টিকেল দেখো, এখানে আবার যখন তুমি এনার্জিটা বের করবা, তুমি লাইন এটাকে কনসিডার করবা না এটাকে কনসিডার করবা, এটার উপর বেস করে কিন্তু রেজাল্ট ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ধরো এটাকে আমাদের রেফারেন্স লাইন হিসেবে কনসিডার করি, মানে এটাকে আমরা গ্রাউন্ড কনসিডার করি। এটাকে যদি গ্রাউন্ড কনসিডার করি, এই যে পার্টিকেল a এখন এখানে, a এর জন্য যখন আমি হাইট কনসিডার করব তখন h কত হবে 1 মিটার, আর রেস্ট থেকে স্টার্ট করো, দুইটাই রেস্ট থেকে স্টার্ট করে, তাহলে রেস্ট থেকে স্টার্ট করা মানে হচ্ছে
এটার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত 0। তারপরে এটার ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি কত আসবে mgh, m হচ্ছে কত 4, g হচ্ছে 10 ইনটু h মানে কত, h মানে 1 কিন্তু ইনিশিয়াল, কারণ আমি রেফারেন্স পয়েন্ট কোনটাকে কনসিডার করছি, এটাকে কনসিডার করছি, সো হাইট কোনটা 1 মিটার। আচ্ছা b এর ফাইনাল এবার আসো, এখানে কিন্তু সবগুলো ইনিশিয়াল, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ ইনটু m ইনটু v টাই আমাকে বের করতে বলছে, তাহলে v টা v স্কয়ার, তারপরে এই রেজাল্ট আসবে 2v স্কয়ার। আচ্ছা আর এটার জন্য ফাইনাল GP কত আছে, m হচ্ছে 4 ইনটু 10 ইনটু h, h বলতে এখন দেখো এখান থেকে এটা কিন্তু অলরেডি ফাইনাল, যখন তখন এখান থেকে দুটো ডিসটেন্স ক্রস করে ফেলছে না, তাহলে এখন এদের মধ্যে এই হাইটটা কত, h মানে এখানে কত 1/3, তারপরে 4 ইনটু 10 ইনটু 1/3 মানে 40 ডিভাইডেড বাই 3, এটা a এর জন্য বের করলাম। এবার b এর জন্য আবার আসো, b এর জন্য আবার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 আসবে, কারণ রেস থেকে স্টার্ট করে, আবার এটার জন্য ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি, এখানে m কত ছিল 3 ইনটু 10, এখন b এখানে ছিল, এখান থেকে এই হাইটটা অলরেডি আমি জানি, বের করছি এই এর ভ্যালুটা কত 3 না, আচ্ছা ইনিশিয়ালি কিন্তু হাইট তো 0, ইনিশিয়ালি এই হাইটটা 0, তারপরে এটা অ্যাকচুয়ালি 0, আমি ফাইনালের কথা বলতেছি, তাহলে আমি ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ ইনটু m, m মানে কত 3 v স্কয়ার, v টা বের করতে বলছো, v টা জানি না, এখানে এটা যে ভেলোসিটিতে মুভ করবে এটা একই ভেলোসিটিতে মুভ করবে, সো v এটা যেটা করছে এটা ঠিক একই করতে হবে, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 3/2 v স্কয়ার। এটার জন্য ফাইনাল পটেনশিয়াল এনার্জি, তাহলে m ইনটু g ইনটু h, এটার h বলতে ফাইনাল এটা এখানে ছিল, যে এখানে ছিল এখান থেকে এখানে আসছে, তারপরে এই রেজাল্টটা 1/3 ইনটু 1/3, তারপরে 30/3, তারপরে এবার এনার্জি ফর্মুলা ইউজ করো, 10 মানে 30/3 একই, হ্যাঁ 30/3 মানে 10। আচ্ছা এবার হচ্ছে টোটাল ইনিশিয়াল মানে টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি ধরো, এটা এনার্জি ইকুয়ালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি ফাইনাল, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল কি কি আছে, সবই তো 0, কিছুই তো নেই না, একটা আছে এই যে 40 আছে 40, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইনিশিয়ালি হচ্ছে 40 ইকুয়ালস টু টোটাল ফাইনাল, f মানে এগুলো সবগুলো ফাইনাল, তাহলে টোটাল ফাইনাল কি কি আছে